ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মাল্লা নাবিয়া বাদা। শুরু করছি প্রতিদিনের ন্যায় নিয়মিত অনুষ্ঠান দিনের পথে। আজ আমরা আলোচনা শুনব শাইখের নিকট থেকে তওবার ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে। তওবা করলে আমাদের মানব জীবনে কি হয় এই সম্পর্কে আমি জানতে চাইব, যদি একটু দয়া করে এ বিষয়ে আমাদেরকে নসিহা করতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে যে আলোচ্য বিষয়টা নিয়েছিলাম সেটা হলো মানুষ আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার তওবার দ্বারা মানুষের কিছু নিয়ামত দুনিয়াতে আল্লাহ তাআলা দান করে মানুষকে। সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকটা বনি আদমই অপরাধী, গুনাহগার, তবে তাদের মধ্যে তারা সর্বশ্রেষ্ঠ ভালো আল্লাহর কাছে যারা গুনাহ থেকে তওবা করে ফেলে। আমাদের গুনাহ হয়ে যায় ইচ্ছায় অনিচ্ছায়, আর গুনাহ করলে আল্লাহ তাআলা বান্দার প্রতি রাগ হয়। এই গুনাহ করার পরে যদি আমরা তওবা করতে পারি তাহলে আমাদের কিছু নিয়ামত আল্লাহ তাআলা দান করবেন যদি আমরা ইস্তিগফার করতে পারি। আর গুনাহ করার পরে যদি আমরা তওবা করি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু। যারা গুনাহ থেকে তওবা করে তারা এরকম হয়ে যায় যেন তাদের কোনো আর গুনাহই থাকে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন যে ইস্তিগফার, গুনাহগাররা যখন ইস্তিগফার করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন যে ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা ইস্তিগফার করো রবের কাছে, ইন্নাহু কানা গফফার, গফফার মালিকের কাছে, তিনি রহমান, তার কাছে তোমরা ইস্তিগফার করো। যদি ইস্তিগফার মানুষ করে তাদেরকে আল্লাহ তাআলা কিছু নিয়ামত দান করেন। কি নিয়ামত? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা অজরধারা অজস্র রহমতের বৃষ্টি আসমান থেকে দুনিয়াতে বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, সেই ইস্তিগফারকে আল্লাহ তাআলা মাল দিয়ে সহযোগিতা করবে। কারণ হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা কাছে কিছু মানুষ আসলো যে তাদের কুয়ার ভিতরে পানি নেই। জিজ্ঞাসা করলো, হুজুর আমাদের কুয়ার তো পানি নেই, সে কুয়ার পানি কিভাবে আসবে? তিনি তাদেরকে তাকিদ দিলেন যে তোমরা ইস্তিগফার করো। একই মজলিসে আরেকজন আসলো যে হুজুর আমাদের ফল ফসল নষ্ট হয়ে যাচ্ছে, কি করা যায়? হাসান বসরি তাদেরকে এই তাগিদে দিল যে তোমরা বেশি বেশি ইস্তিগফার করো, গুনাহ থেকে তওবা করো। আরেকজন একই মজলিসে আসলো যে হুজুর আমার তো সন্তান হয় না, কি করা যায়? তখন তিনি বললেন তোমরা ইস্তিগফার করো। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলার সামনে যারা উপস্থিত ছিল খাদেম, তারা জিজ্ঞাসা করলো, প্রত্যেককে আপনি একই তাকিদ দিলেন যে সবাই ইস্তিগফার করে, এই ইস্তিগফারের দ্বারাই কি সকল সমস্যার সমাধান হয়ে যায়? তিনি বললেন হ্যাঁ। তখন এই নূহের এই আয়াতগুলা হাসান বসরি তেলাওয়াত করলেন যে ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এই ইস্তিগফারের দ্বারা সকল সমস্যা মানুষের সমাধান হবে। আল্লাহ তাআলা আসমানে বৃষ্টি বর্ষণ করবে, যার মাল নাই তাকে মাল দিয়ে সহযোগিতা করবে, যার সন্তান নাই তাকে সন্তান দিয়ে সহযোগিতা করবে। এই ইস্তিগফারের জন্য আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। এই আয়াতগুলো আল্লাহ তাআলা এই সূরা নূহের ভিতরে উল্লেখ করেছেন যে ইস্তিগফার করলে কয়টা নিয়ামত। এক নাম্বার, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে রহমত বৃষ্টি বর্ষণ করবে। এই যে আজকে বাংলাদেশে আমাদের গরম, মানুষ অস্থিরতা, এগুলো আমাদের যে গুনাহ পাপ আমাদের বেড়ে যাচ্ছে, আমরা ইস্তিগফার করি না, নামাজ ছেড়ে দিচ্ছি, কিন্তু এটার জন্য অনুশোচনা হচ্ছে না, নামাজ আবার পড়তেছি না। আল্লাহর কাছে কত গুনাহ, কত অশ্লীলতা, কত খারাপ
আমরা লিপ্ত হয়ে যাচ্ছি, কিন্তু এগুলা থেকে আমরা তওবা করতেছি না। এজন্য জমিনবাসীর উপর এক এক বাজে আল্লাহ তাআলা আযাব গজব দিতেছে। আর এগুলো থেকে বাঁচতে হলে প্রত্যেককে ইস্তেগফার করতে হবে। যদি ইস্তেগফার করতে চাই, অবশ্যই আল্লাহ তাআলা আবার রহমতের বৃষ্টি এই জমিনে ছেড়ে দিবেন অজস্র দ্বারা। তারপরে ইস্তেগফারকারীর জন্য আল্লাহ তাআলা তাকে মাল দিয়ে সহযোগিতা করবে। যার সন্তান নাই সে ইস্তেগফার করবে, আল্লাহ তাকে সন্তান দান করবে। ইস্তেগফারকারীর জন্য আল্লাহ জান্নাতুল ফেরদাউস জান্নাত প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলেছেন, আমি নবীও প্রতিদিন 70 থেকে 100 বার ইস্তেগফার করি। কেন? নবীজির কি গুনাহ ছিল না? এটা উম্মতের জন্য শিক্ষা। এজন্য আমরা প্রত্যেকেই বেশি বেশি ইস্তেগফার করি। ইস্তেগফারের দ্বারাই আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করবে। শুধু তাই নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত্তাইবু হাবিবুল্লাহ, আত্তাইবু হাবিবুল্লাহ। যারা গুনাহ থেকে তওবা করবে তারা আল্লাহর হাবিব, তারা আল্লাহর দোস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফার তওবা, একটু আল্লাহ তাআলার কাছে রোনাজারি চোখের পানি ফেলে যেন নিজের গুনাহ থেকে আমরা মুক্ত হতে পারি। এজন্য সব সময় আল্লাহর কাছে ইস্তেগফার করি, তওবা করি। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো নিয়ামত দান করবে, এই জমিনে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করবে এবং সুখ শান্তি দিয়ে আল্লাহ আমাদের জীবন ধন্য করে দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ইস্তেগফারের আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের প্রিয় শাইখে তার মূল্যবান তওবার উপরে আলোচনা করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।